কাউকে কিছু বলতে চেও না এখন। দাদু জানতে পারলে শেষ হয়ে যাবে। দাদু তো ভাবেনি দাদুর সিদ্ধান্তে বর্দা এত বড় আঘাত পেয়েছে। এত বড় অপরাধ যে কেউ কি করে করলো আমি এখনো বুঝতে পারছি না মিঠে। এন্ড দ্যাট আদিত্য আগরওয়াল, আমি শিওর ওই সুন্দর ব্রেন ওয়াশ করেছে। ওই তোমার সিমটা সরিয়ে মাখন মন্ডলকে ইনস্ট্রাকশনসও দিয়েছে। এই জন্য আদিত্য আগরওয়াল আমাকে বলেছিল সত্যিটা আমার সামনে আসলে আমার রোয়াব পেরিয়ে যাবে। এই জন্য এটাই তো রিভেঞ্জ। ও তো আমার স্কুল ফ্রেন্ড, তাই ও ভালো করে জানতো যে আমি যখন কারোর সঙ্গে কথা বলতাম না শুধু দাদাই আর সোমদার সঙ্গেই যোগাযোগ ছিল আমার, আর ও সেটারই সুযোগ নিয়েছে। কিন্তু টেস ও তো সবটা জানতো। মিঠাই একটা বাইরের লোক হয়ে দুদিনে ব্যবসার হর্তাকর্তা হয়ে গেল। এটা কে করলো? দাদাই। যে দাদাইয়ের জন্য আমি দিনের পর দিন তোর বাবার গালিগালাজ হজম করেছি। এটা ক্রাইম নয়। তোর বাবা কোনোদিনও কখনো কারোর কাছে আমার পরিচয় দেয়নি। সিদ্ধান্ত আমি ঘরেই আছি, ডাক পুলিশকে, আমি অ্যারেস্ট হব, আমার কোনো প্রবলেম নেই। খাবো না, নিয়ে যাও। না খেলে পিত্তি পড়ে, আর দাদু জানতে পারলে সমানে বলতে থাকবে খেয়ে গেলেই ভালো হতো, দাদু ভাই খেয়ে গেলেই ভালো হতো। তুমি শুনলে না আমি কি বললাম? হ্যাঁ, ফোর্স করলে আমার ভালো লাগে না মিঠাই। চার্জারটা কোথায় গেল? আমার ল্যাপটপে চার্জারটা কোথায়? কতবার বলবো জায়গার জিনিস জায়গায় না থাকলে আমার ভালো লাগে না ব্যাপারটা। হ্যাঁ, অন্য জায়গায় রাখা ছিল কেন? এটা ল্যাপটপের পাশে থাকার কথা না মিঠাই। হোয়াট ইজ দিস? রিডিকুলাস বিহেভিয়ার। কি করছিস কি দাদা ভাই? তুই মিঠাইয়ের উপর অকারণে কেন চেঁচামেচি করছিস? এটা না তোর খুব বাজে স্বভাব, জানিস তো? তোকে বল আমার জিনিসপত্রে হাত না দিতে শ্রী। সে কথাটা তো শুনবে না। সবাই জ্ঞান দিতে ব্যস্ত বাড়িতে।
এই যে দাদু ভাই বেরিয়ে যাচ্ছ যে কিছু তো খেলে না। মিঠাই যে কেন আগে খাবারটা দেয় না জানি না। আগেই তো দিয়েছে দিমা। সিডের চেয়ে হঠাৎ মাথা গরম কেন হলো কে জানে। আর এ বাড়িতে সকলের মাথা গরম হলেই যে চেঁচামেচি করার জন্য একজনকেই পায় না, এটাতেই আমার আপত্তি আছে জানো তো। আস্তে কথা বল না নন্দা, হয়তো ওর মেজাজটা ভালো নেই আর সিদ্ধার্থ অনেক চেঞ্জ হয়েছে। রুমালটা আনলাম না, হ্যাঁ ওদের উপরেই ফেলে এসছি। দাদা আমি আনছি। ব্যাপার কি দাদু ভাই, মুড অফ কেন? কিছু ঘটেছে নাকি? কি ঘটবে দাদাই, ঘটার মতন কিছু হয়নি। ও দিমা এরকম মুখ নিয়ে বেরোচ্ছে, সন্ধ্যেবেলা ঠিক সময় ফিরবে তো? শুনছো, একবার জিজ্ঞেস করে দেখো না, সন্ধ্যের মধ্যে ফিরবে তো? দাদু ভাই ঠিক করে বলো তো, আজ কখন ফিরবে? ঠিক জানি না দাদাই, কেন বলো তো? ও মা, তুই কোথায় যাচ্ছিস? মিঠাই গেছে তো রুমাল আনতে, দাঁড়া। লাগবে না রুমাল। এসো এসো, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা বলছি যে সন্ধেবেলার মিষ্টিটা একবারে নিয়ে চলে এলাম, কারণ ও বেলা তো টাইম পাবো না। অনেক কি ব্যাপার, এত মিষ্টি কিসের? কি ব্যাপার মিষ্টি? ওই তো ও কিছু না, মানে কি হয়েছে বলো তো, ওই ভাবা হয়েছে যে সবাই মিলে আজকে সন্ধেবেলা একটু হাঁড়ি টাড়ি খাওয়া, মিষ্টি টিষ্টি খাওয়া হবে। কেন খাওয়া হবে বলো তো রাজীবদা? মানে সেলিব্রেট করার মতন তো কিছু হয়নি এই বাড়িতে। তো বিচ্ছিরিভাবে আগুন লাগলো, এত টাকা লস হলো, তোমরা মিষ্টি কিনে খাচ্ছ। কিছু তো একটা হচ্ছে এই বাড়িতে। হোয়াটস হ্যাপেনিং হিয়ার? কিছু নয়, কিচ্ছু নয়, এমনি একটু মিষ্টি খা। এই তো রুমাল চলে এসছে, রুমাল দে 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 দে। দাদু ভাই দেরি করো না, বেরিয়ে পড়ো। দুঃখ 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 দুঃখ। আচ্ছা সোম কোথায় বলো তো? বেরিয়েছে নিশ্চয়ই। ফোন তুলছে না। এরা কাজের সময় কিছুতেই ফোন তোলে না। কাকা বলছি, বড়দা না একটা জরুরি কাজে বেরিয়েছে, আমাকে বলে গেছে। কিছু করতে হবে বলো না, আমি করে দিচ্ছি। না রে মিঠাই, তুই পারবি না বাবা, ওই ইন্স্যুরেন্স কোম্পানি যে যেতে হবে, কিছু কাজ আছে, তা যাকে আমিও সামলে নেবো। আমি বেরোচ্ছি মা, তাড়া আছে আমার। আরে রুদ্র, কি ব্যাপার? হ্যাঁ কাকাই, আপনি বেরোচ্ছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি ফায়ার ইনসিডেন্ট নিয়ে আরো খবর পাওয়া গেছে। কোথায় বুঝি? সিদ্ধার্থই আমাকে একজনের গাড়ি ক্যামেরা থেকে ফুটেজ জোগাড় করে এনে দিয়েছিল। সিড, একটা দারুণ ক্লু মিস করে গেছি রে। রুডি 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 বলছি, তুই আমার সঙ্গে এখানে তোর সাথে কথা আছে, প্লিজ। মিঠাই, এটা কেমন হলো? কোন গাড়ির ক্যামেরা থেকে ছবি তোলা হলো? দাদাই ওরা ওই মর্নিং ওয়াকে গিয়ে না ওই সমস্ত কিছু জোগাড় করেছে। আর বলো না বড় জামাই বাবু, দাদু তোমার নাতি তো সবাইকে কম কথা বলতে বলে, এদিকে নিজে না এত বকবক করে। ওই কারখানার ওখানে একটা গাড়িতে ক্যামেরা লাগানো ছিল, তার সাথে কথা বলে কি সব জোগাড় করে পুলিশ দাদাকে দিয়েছে। আর কত কুলু পাওয়া যাবে কে জানে। আচ্ছা বলছি, তোমার নাতিকে বলো, সে তো পুলিশ নয়, সে লটপট চালানোর কাজ করে, সেটাই করুক। রুডি শোন, বলছি তুই আপাতত ইনভেস্টিগেশনটা বন্ধ রাখ, বুঝলি? মানে শোন শোন, পুরো কথাটা শোন। আমি তোকে পরে সবটা খুলে বলবো। ইটস অ্যান অনেস্ট রিকোয়েস্ট, জাস্ট কোনো কথা বলিস না এই বাড়িতে এই জিনিসটা নিয়ে, ওকে? কি ব্যাপার রুদ্র, কোন ক্লুয়ের কথা বলছো? দাদাই আসলে একটা সূত্র পাওয়া গেছে। একজন ছবি তুলছিল, তার হাতটা দেখা গেছে। আর এটুকু বোঝা গেছে যে
কেউ ইচ্ছে করে ছবিটা তুলে পুলিশকে পাঠিয়েছিল, আর তার সাথে মিঠাইয়ের ইনোসেন্সের আরো একটা প্রমাণ পাওয়া গেছে। তবে এসব কথা এখন থাক না, আমি মিষ্টির হাঁড়ি দেখতে পাচ্ছি, মিষ্টি পাবো না? নিশ্চয়। আরে এই খুকি, আরে ওকে মিষ্টি দে, মিষ্টি দে। এই ওমো তুই বেরিয়ে পড়। তাহলে সব তোমরা খেয়ে ফেলো না, আমি নন্দা নন্দা এনো এনো এনো, রুদ্রকে মিষ্টি দাও, বড় রাজভোগ আছে। শোনো মিঠাই, কেউ যেন কিছু না জানে, হ্যাঁ সেটা খেয়াল রেখো। তুমি দয়া করে মাথাটা একটু ঠান্ডা রেখো। তো রাগারাগি করছো যে সবাই অস্বস্তিতে পড়ে যাচ্ছে। যাক বাবা, নিশ্চিত তো হওয়া গেল। দেখে তো মনে হচ্ছে সব ঠিকই আছে। সন্ধ্যেবেলা সবকিছু ঠিকঠাকই থাকবে মনে হয়। রুদ্রদা পারলে এসো। মানে কি হয়েছে? হয়েছে না, হবে, বিয়ে হবে। বিয়ে? কফি। এতটা আপসেট হয়ে পড়ো না সন্ধ্যা। দেখো, তুমি এতদিন ধরে তো ইমোশনালি মদকদের জন্য খাটাখাটনি করে গেছো, বাট তাতে কি তোমার কিছু ভালো হয়েছে? হয়নি তো। আর সেই কারণেই তুমি আমার সাথে যোগাযোগ করেছিলে আমাকে তোমার দলে টানবে বলে। মনে আছে সে কথা? যাকে দেখো, সিড এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো ইনফরমেশন দেয়নি, মানে ওই ব্যাপারটা ধামাচাপা করবে। অ্যান্ড থ্যাংক গড আদিত্য আগরওয়ালের সাথেও কোনো কন্ট্যাক্ট করা যাচ্ছে না, ও দেশের বাইরে আছে। আমি উঠি তোরসা। অ্যাটলিস্ট কফিটা তো খেয়ে যাও। দেখো সন্ধ্যা, আমারও মানসিক অবস্থা কিন্তু ভালো নেই, মমও এখানে নেই, তাই বলে কি আমরা এভাবে হেরে যাব বলো? অ্যান্ড সন্ধ্যা, থ্যাংক ইউ সো মাচ। তুমি সিডের সামনে আমাকে সেভ করেছো, নয়তো সিড আমাকে আরো ঘেন্না করতো। আচ্ছা সন্ধ্যা, আমরা কি অন্য কোনো উপায় বের করতে পারি না? না তোরসা, এখন আর কিছু করা সম্ভব নয়। আমাকে এখন বাড়ির লোকেদের সঙ্গে আবার মিলেমিশে থাকতে হবে, যাতে সিদ্ধার্থ অন্তত এইটুকু ভাবতে পারে আমার অনুতাপ হয়েছে। আমি আমার ভাইকে চিনি, কিছুদিন পরেও ওই কেসটা টেক আপ করতে পারে। এখন মিঠাইয়ের এগেনস্টে কোনো প্ল্যান করা যাবে না তোরসা। আমি উঠি, পরে সুযোগ বুঝে যোগাযোগ করব। ও তোরসা, সাবধানে দেখো, আর প্লিজ মাথাটা ঠান্ডা রেখো। কোথায় কি বলছো সেটা একটু ভেবেচিন্তে বলো। চলি। আবার ফিরলো নাকি সন্ধ্যা? আবার কি হলো সন্ধ্যা? ভেতরে আসতে পারি? আয়। আমার বাড়িতে আসার জন্য পারমিশন নিচ্ছিস কবে থেকে? যবে থেকে তুই বন্ধুত্বটা শেষ করেছিস তবে থেকে। আমি কোনো প্রশ্ন করতে আসিনি এখানে। আমি জানি সন্ধ্যা একটু আগেই এখান থেকে বেরিয়েছে। আমি তোকে জাস্ট একটা বিষয় নিয়ে ওয়ার্ন করতে এসেছি টেস। আমাদের ফ্যামিলি বিজনেস, মিঠাই আর আমার ফ্যামিলি, এই তিনটে জায়গায় আর কোনো গোলমাল পাকাস না টেস। ইটস এ রিকোয়েস্ট, প্লিজ। আমি অনেক কষ্টে নিজেকে সামলেছি। আমি
আমি চাইলে পুলিশকে ইনফর্ম করতে পারতাম, কিন্তু করিনি টেস। কারণ আমি চাইনি এই জঘন্য ব্যাপারটা আর কাদা ছোড়াছুড়ি হোক। আর টেস, একটা কথা সন্ধ্যাকে জানিয়ে দিস, আমি কখনো সন্ধ্যার সঙ্গে আমার সম্পর্ক ভাঙতে পারবো না। ওর বরাবর আমার দাদা ছিল আর আমার দাদাই থাকবে। শুধু এটাই জানাতে এসেছিলি? আচ্ছা সেড, আমার কোনো দাম নেই না তোর কাছে? যথেষ্ট দাম ছিল টেস, আর তুইও এটা খুব ভালো করেই জানিস। আমার সব প্রবলেম নিয়ে আমি সবার আগে তোর কাছেই আসতাম, কিন্তু কিন্তু তুই সেই জায়গাটাকে নষ্ট করেছিস টেস। আমি তোর ইমোশনস, তোর ফিলিংসকেও রেসপেক্ট করেছি, কিন্তু তোর ভালোবাসাটাকে কখনো ফিরিয়ে দিতে পারিনি, কারণ আমি নিজেই ভালোবাসায় বিশ্বাস করি না। তাই কোনো রকমের সম্পর্কে যেতে পারিনি তোর সাথে। কিন্তু তুই সেটা ভালোভাবে নিতে পারিসনি। অকারণে মিঠাইকে ছোট করতে গিয়ে, ওকে ট্র্যাপে ফেলতে গিয়ে যে নিজে কতটা ছোট হয়েছে সেটা একবার ভেবে দেখেছিস টেস? আমি কি আগে এরকম ছিলাম সেড? তুই বল। আমার এই ডাউনফলের জন্য কিন্তু তুই রেসপন্সিবল সেড, তুই রেসপন্সিবল। অন্তত একবারের জন্য তো মিথ্যে সম্পর্কে যেতেই পারতিস। যেমন তুই দিনের পর দিন মিঠাইয়ের সাথে একটা ফলস রিলেশনশিপে আছিস, এনজয়ও করছিস সেটা, ইনফ্যাক্ট হয়তো জড়িয়েও পড়েছিস। দেখ সেড, আমি তো তোর থেকে কোনো অংশে কম নই, তাও দিনের পর দিন হেরে যাচ্ছি। একটা কথা বলবি আমাকে, মিঠাইয়ের মধ্যে কি এমন দেখলি যেটা আমার মধ্যে দেখলি না? তোর এই স্টুপিড অবজারভেশনগুলোর কোনো উত্তর নেই আমার কাছে, কিন্তু যে প্রশ্নটা তুই করলি আমাকে, মিঠাইয়ের মধ্যে আমি এমন কি দেখেছি যেটা তোর মধ্যে দেখিনি? The answer is honesty, Tess. Honesty. মিঠাই খুব খাঁটি মনের মানুষ, পিওর হার্টেড। এটা দাদাই লক্ষ্য করেছিলেন, না দাদাই কোনো ভুল করেনি। আমি আসি টেস, আমি যে রিকোয়েস্টটা করলাম সেটা মাথায় রাখলে তোর আর আমার দুজনেরই সুবিধা হবে। ডোন্ট ফরগেট দ্যাট। আসলাম। খুকি, সব আয়োজন হলো রে? দাদু ভাইয়ের আসার তো সময় হয়ে গেল। এই খুকি, আরে মিঠাইকে সাজানো গোছানো হয়েছে তো? সবই তো হচ্ছে বাবা, কিন্তু তুমি তোমার ওই নাতিকে না ভালো করে বুঝিয়ে বলো যে এসব বিয়ের আচার অনুষ্ঠান করাটা কতটা প্রয়োজন। ও তো এসব দেখলেই চটে যাবে, অদ্ভুত ছেলে একটা। আরে বাবা, এ তো আর যে সে ছেলে নয়, এ হলো উচ্ছে বাবু। একটু তো অদ্ভুত হবেই, তবে ছেলে একেবারে খাঁটি সোনা। ও বিয়ের ব্যাপার আমি বলে দেবো, তুই চিন্তা করিস না। কিন্তু মালা কোথায়? মালা তো এখনো এলো না। মা, মালা তো সেই রাজীব আর রাতুল আনতে গেছে কখন, এখনো তো ফিরলো না। এদিকে ঠাকুর মশাই এসে গেছেন, উনি একটু বসলেন ঠাকুর ঘরে। ও বাবা, ছোট বৌমা তুমি হাত চালিয়ে চন্দনটা বাটো তো, আমি যাই ঠাকুর ঘরে যাই। ঠাকুর মশাইকে বলেছি আজকে সন্ধ্যের পুজোটা বড় করে দিতে, বিয়ে হবে বলে কথা। আমরা কিন্তু রেডি, মিঠাইকে তৈরি করা হয়ে গেছে। চাপ বাবা, দাদা ভাই তো এখনো আসেনি। তোমরা না বড্ড তাড়া দাও জানো তো, মেকআপটা ঠিক করে করাই হলো না। ছবি টবি উঠবে তো নাকি? হ্যাঁ সেসব তো উঠবে, কিন্তু ছবি তোলার লোক কোথায়? হাজির। রাজীব দা আজকে আমাকেই দায়িত্বটা দিয়েছে। কিন্তু তোদের রাজীবটা কোথায়? না মানে বিয়ে শেষ হয়ে যাওয়ার পর মালা নিয়ে হাজির হবে নাকি? হাজির, মালা হাজির। এই নাও দাদাই। হ্যাঁ হ্যাঁ, দেখেছেন তো, কোনো স্কোপ ছাড়ে না আপনার নাতনি। হ্যাঁ, এখনো পাত্রই এলো না, এর মধ্যে মালা নিয়ে অশান্তি করা শুরু হয়ে গেল।
বলছি এত ব্যাকা ব্যাকা কথা বলার কি হয়েছে? আচ্ছা দাদা প্লিজ এখনই ঝগড়া শুরু করে দিস না, এটা একটা হ্যাপি ওকেশন। হ্যাঁ ও বাবা, কে কথা বলছে দেখো। তা হ্যাঁ রে, ঝগড়া আমরা করি? তা বলছি সেদিন বাড়িতে ঢুকেই যা যাকে সেসব কথা এখন থাক। দাদাই বলছি সিদ্ধার্থকে এবার একটা ফোন করুন, নইলে লগ্ন তো বয়ে যাবে। ফোন করতে হবে। ওই তো, আরে এসো এসো এসো। সব কি হচ্ছে এখানে? কিসের প্রিপারেশন হচ্ছে? কেন, তোমার বিয়ের দাদু ভাই? বিয়ে? সব কি হচ্ছে এখানে? কিসের প্রিপারেশন হচ্ছে? কেন, তোমার বিয়ের দাদু ভাই? বিয়ে না মানে আমি বুঝতে পারছি না, হঠাৎ বিয়ের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কেন? বাবা, ওকে কথা কম বলতে বলো তো। ওকে বলো চুপচাপ মিঠাইয়ের গলায় আজকে মালা পরাতে হবে। কোনো অজুহাত আপত্তি চলবে না, ব্যাস। না না, এক সেকেন্ড পিপি, সব কি কাণ্ড করছো বলো তো তোমরা? মানে নতুন করে বিয়ের রিচুয়ালটা করার কি দরকার আছে? দাঁড়াও 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 দাদু ভাই, মানে আমরা সবাই জানি যে বিয়েটাকে তুমি মেনে নিয়েছো, কি তাই তো? ঠিক 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 দাদাই, নয়তো সিঙ্গাপুর থেকে ওইভাবে ছুটে আসতো না মিঠাইয়ের বিপদ শুনেই, তাই তো? আশ্চর্য ব্যাপার, রাতুল এর সঙ্গে বিয়ের কি সম্পর্ক বলো তো? বাহ, সম্পর্ক নেই? আচ্ছা সেট, যাত্রার জন্য তুমি এইভাবে ওই অত দূর থেকে চলে আসতে পারতে তো। কাকি, আমি এখানে চলে এসেছি কারণ তোমরা সবাই একটা বিপদে পড়েছিলে, তার জন্য আমাকে এখন বিয়ে করতে হবে। বাবা, আমি তোমায় বলেছিলাম না, ও ঠিক কোনো না কোনো অজুহাত বার করবে। ওকে বেশি কথা বলতে দেওয়াই উচিত না। আরে এই নন্দা, তোর হাঁ করে দাঁড়িয়েছিস কেন? যা না মিঠাইকে রেডি করে নিয়ে আয়, আগে মালা বদল হবে, তারপর সব কথা হবে। একদম ঠিক কথা। শোনো দাদু ভাই, তোমাদের বিয়েটা খুব অদ্ভুত পরিস্থিতির মধ্যে হয়েছিল কিনা, তাই আমরা আজকে নিয়ম মেনে তোমাদের বিয়েটা দেব।